গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে তমাল মোল্লা নামের এক কলেজ পড়ুয়া যুবককে হত্যার চেষ্টায় অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত আনুমানিক ২টার সময় কাশিয়ানী উপজেলা ওয়ারকান্দি ইউনিয়নের তিলছাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। আহত যুবক তমাল মোল্লা এই গ্রামের মোহাম্মদ সৈয়দ আলী মুন্সির ছেলে। এই ঘটনায় আহতের মা সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানান, তমালের পিতা মোহাম্মদ সৈয়দ আলী মোল্লার সাথে পাশের বাড়ি মৃত মোহাম্মদ কালু মোল্লার ছেলে মোহাম্মদ নজরুল মোল্লা এর জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। প্রতিমধ্যে কিছুদিন পূর্বে ঘরের পিছনে থাকা গাছকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ সৈয়দ আলী মোল্লা এবং মোহাম্মদ নজরুল মোল্লার পরিবারকে সাথে প্রায় প্রতিদিনই বাকবিতণ্ডা, হুমকি ধামকি ঘটনা ঘটে আসছে। আহতের ফুফি হালিমা বেগম জানান, মোহাম্মদ নজরুল মোল্লা ও তার স্ত্রী পারুল বেগম প্রতিনিয়ত কোনো কারণ ছাড়াই আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কিছুদিন পূর্বে মোহাম্মদ নজরুল মোল্লার পরিবারের সাথে ঝামেলা হলে মোহাম্মদ নজরুল মোল্লা আমার ভাইয়ের ছেলে তমাল মোল্লাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তমালের চলাফেরা গতিবিধির উপরে নজরদারি রাখে। ২৬শে জুলাই শুক্রবার রাতে তমাল প্রসাব করতে বাইরে বেরোতো। তমাল দীর্ঘ সময় ঘরে না ফেরায় তমালের মা সালমা বেগম তমালকে খুঁজতে বেরোলে পুকুর পাড়ে তাকে কষ্টেপ দিয়ে হাত পা মুখ বাঁধা অবস্থায় দেখে চিৎকার দিলে সকলে দৌড়ে আসি। প্রথমে ভেবেছিলাম তমাল আর নাই, পরে সকলে মিলে তমালকে উদ্ধার করে তখনই গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই যে ঘটনা, এই ঘটনা যে পরিস্থিতি, এরকম কারো ঘটনা যেন ছেলেপেলের প্রতি না ঘটে, এরকম অন্যায় যেন কারোর প্রতি না হয়, এর একটা সুস্থ সমাধান এবং সুরক্ষিত একটা বিচার